করতে পারবেন? জি ভাইয়া, লাস্ট ক্লাসে হলো আমরা 7টা লেয়ার সম্পর্কে ধারণা করছিলাম, মানে হুম, আলোচনা হয়েছিল। হুম, 7টা লেয়ারের মধ্যে যেমন অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক লেয়ার। তো হুম, মেইনলি যখন আমাদের কাজ শুরু হয়, মানে রিয়েল লাইফে হুম, ফিজিক্যাল লেয়ার থেকে কাজ শুরু হয়, সেজন্য আমরা ফিজিক্যাল লেয়ার থেকে আলোচনা শুরু করছি। হুম, হুম, এখানে হুম, মেইনলি যে 4টা লেয়ার, ফিজিক্যাল, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, এই 4টা লেয়ার হলো নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা কাজ করে। হুম, আর উপরে যে হুম, 3টা লেয়ার আছে সেটা হলো সিস্টেম ইঞ্জিনিয়ারদের, হুম, হুম, সেখানে 3টা লেয়ার। আর আমাদের যেটা হলো এই যে লেয়ার গুলা, ফিজিক্যাল লেয়ারে আমাদের সাধারণত যে মিডিয়া, মানে কোন মিডিয়ার হুম, মাধ্যমে হলো ডাটাটা ট্রান্সফার হবে, হুম, এটা নিয়ে কাজ করে। আর ডাটা লেয়ার হলো আহ, যেটা ম্যাক অ্যাড্রেসিং নিয়ে কাজ করে। হুম, নেটওয়ার্ক লেয়ার আইপি অ্যাড্রেসিং নিয়ে কাজ করে। ট্রান্সপোর্ট লেয়ার হলো পোর্ট অ্যাড্রেস নিয়ে কাজ করে। হুম, আর এমনি শেষে হলো যেটা, মানে আমাকে দেখতে বলেছিলেন, যেটা হলো হেডার ইনফরমেশন, যেটা হুম, হুম, ওয়ার্ক ছিল। এটা মেনলি 3টা লেয়ারের কথা মানে ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, হেডার হুম। ইনফরমেশন দেখতে বলা হয়েছে। তবে আমি ডিপলি দেখতে পারি নাই, কারণ লাস্ট 1 সপ্তাহ ধরে খুবই মানে ব্যস্ততার মধ্যে ছিলাম। এই যে প্রজেক্টের ব্যাপারে বলছি, পুরো টিম হলো না ঠিক আছে, তো দেখতে পারেননি কিন্তু বেসিক শুনলাম হুম, সেটা দেখেছিলাম আর কি। না ঠিক আছে। আপনি এটা তো আসলে একদিনের পরে না, জি, আপনি যখনই সময় সুযোগ পাবেন জি, তখনই একটু করে দেখে নিলেন। জি, আপনি যদি কোনো কাজ টাজ না থাকে, আর এটা দেখতে খুব বেশিক্ষণ লাগেও না। জি, আপনি আইপি ভার্সন 4 এর হেডার গুলি দেখবেন, এই ইনফরমেশন গুলি আছে, এগুলিও মনে রাখার চেষ্টা করবেন একবার। তো এগুলি আসলে প্রতিনিয়ত আপনাকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে আর কি, বুঝতে পারছেন? জি, তো দেখবেন যে আস্তে আস্তে আপনার মনে এসে পড়বে অনেক। জি, আমারও কিন্তু মনে নাই এখন, কিন্তু আমি বলতে পারবো অনেকটা। ঠিক আছে? তো ওকে, তার মানে হেডারের ইনফরমেশন গুলি দেখছেন। এখন আমি হেডারের ইনফরমেশনের পরে আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে গিয়ে সুইচিং, লেয়ার টু সুইচিং মেকানিজমটা দেখাবো, বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটা আইকা নেই, তারপর আপনাকে দেখাচ্ছি। পেইন্ট ওপেন করছি, এটা কি দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, ওকে, এটা ধরেন লেয়ার টু সুইচ। ঠিক আছে? জি ভাইয়া। এটা হচ্ছে লেয়ার টু সুইচ। এখন এই লেয়ার টু সুইচের মধ্যে কি কাজ করে, কিভাবে কাজ করে, এটা আপনার যদি কোনো আইডিয়া থাকে আমাকে একটু বলতে পারেন। লেয়ার সুইচ কিভাবে কাজ করে আপনি জানেন? আপনি অনেক কিছুই জানেন, কিন্তু আপনার ওটা এখন আইডিয়াটা নাই। তো আপনি ওইটা মানে ন্যাচারাল ভাষায় আপনি কিভাবে বলবেন? লেয়ার টু সুইচটা মূলত আমাদের যেটা হুম, আমরা যে টাওয়ারে হলো আমরা, মানে টাওয়ারের হুম, ডিভাইস বা বিশেষ করে দেখা যায় আমরা গুলাতে আমরা ব্যবহার করে থাকি। এটা মূলত যে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। হুম, আহ, আর এখানে দেখা যায় আমরা লেয়ার, এটার মধ্যে যে ম্যানেজেবল সুইচও বলা হয়। হুম, এটা আমরা দেখা যায় পোর্ট গুলা, পোর্ট অ্যাড্রেসের মাধ্যমে, বা এখানে হুম, প্রত্যেকটা পোর্টে আমরা যেটা করতে পারি, হুম, ম্যানেজমেন্ট করা যায় বা ফিক্সড করে দেওয়া। হুম, আমাদের কানেক্টিভিটি গুলা ইন হুম। আউট দুটাই আমাদের এখানে করা পসিবল হয় আর কি। নরমাল। আচ্ছা, হুম। তো এই যে আপনি যে বলছেন যে আমরা এই লেয়ার টু সুইচের মধ্যে
এখানে ম্যানেজেবল করা যায় বা ইয়া করা যায়, কিন্তু ওই যে আপনি গত লাস্ট ক্লাসে কি পড়ছিলেন, এই লেয়ার টু সুইচের কাজটা কি, সে জাস্ট, আমি কিন্তু বলেছি লেয়ার টু সুইচের কাজটা কি, ম্যাক সে তখন ম্যাক অ্যাড্রেসিং। তাহলে ম্যাক অ্যাড্রেসিং নিয়ে তো এই সুইচটা কাজ করবে, জি তাহলে ম্যাক টেবিলটা ক্রিয়েট হইতে হবে না? জি এখানে তো কোনো কিছু টেবিল ক্রিয়েট নাই, না তো ম্যাক টেবিলটা ক্রিয়েট হইতে হবে না? জি তাহলে ম্যাক টেবিল ক্রিয়েট হলে এই যে এই এখানে এই যে 1 নাম্বার পোর্ট দিয়ে এই যে 2 নাম্বার পোর্ট দিয়ে 3 নাম্বার পোর্ট, ওকে, জি 1 2 3 আমি এই করে দেখালাম। এখন এই জায়গায় আপনার এই যে এরকম একটা টেবিল থাকবে সবসময়, ম্যাক টেবিল থাকবে। আচ্ছা, এই ম্যাক টেবিলের আপনি এই প্রথম যে এখানে যে ইয়াটা কানেক্ট করছেন, উম, এই যে এখানে ধরেন একটা পিসি কানেক্ট করছেন, এখানেও একটা পিসি, এখানেও একটা পিসি কানেক্ট করছেন। এখন এখানকার ম্যাক অ্যাড্রেস কি, এখানকার ম্যাক অ্যাড্রেস যে কোনো ধরেন এখানকার ম্যাক অ্যাড্রেস তো চলে গেলে 48 বিটের হয়। আমি এখানে জাস্ট একটা ক্যারেক্টার দিয়ে লিখতেছি, এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস এ। এখানে বি বি এখানে সি, ঠিক আছে? আমি জাস্ট 3টা পিসি দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? 3টা পিসি নিয়ে, এখানে আর অনেকগুলো পিসি হইতে পারে। 48 পোর্টের সুইচ যদি হয় তাহলে অনেকগুলো পিসি হইতে পারে। তাহলে এই যে এই জায়গায় ম্যাক টেবিলটা 1 নাম্বার, এই যে ধরেন এখানে থাকবে হচ্ছে হলো গিয়ে এ, এখানে যাবে 1 নাম্বার পোর্ট, এখানে বি, এখানে 2 নাম্বার পোর্ট, এখানে সি, এখানে 3 নাম্বার পোর্ট। এই যে ইনফরমেশন গুলো, এই যে ম্যাক টেবিল বলি না, ম্যাক টেবিল জি সুইচের মধ্যে ম্যাক টেবিল তো আছে। ম্যাক টেবিল কেন ম্যাক টেবিল আছে? লেয়ার টু সুইচের মধ্যে কি কারণে ম্যাক টেবিল আছে? লেয়ার টু সুইচ আর আপনি হাব যদি বলেন, ওই যে হাব থাকে না, এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে হলো গিয়ে লেয়ার টু সুইচের মধ্যে মেমোরি, লেয়ার টু সুইচের মধ্যে মেমোরি থাকে একটা, যে মেমোরি থাকার কারণে এখানে ম্যাক টেবিলটা ক্রিয়েট হয়, কিন্তু হাবের মধ্যে কোনো মেমোরি থাকে না, কোনো টাইপের কোনো মেমোরি থাকে না হাব। তো এই লেয়ার টু সুইচের মধ্যে মেমোরি থাকার কারণে এখানে ম্যাক টেবিলটা অটো জেনারেট হয়। আচ্ছা, এখন এই ম্যাক টেবিলটা কিভাবে জেনারেট হয়? এই যে ধরেন, না বুঝলে আমাকে বলবেন, আমি আপনাকে আবার বুঝাই দিব, সমস্যা নেই। জি এ ম্যাক, এখানে ধরেন এই পিসি এ, এই যে পিসি এটা, সে কোন জিনিস কমিউনিকেট করতে চাইলো, সে কমিউনিকেট করতে চাইলো কার সাথে? সি এর সাথে, ঠিক আছে? জি তাহলে এই পিসি এ সি এর সাথে কমিউনিকেট করতে চাইলে তার কাছে তো কোনো আচ্ছা, আপনাকে একটা কথা বলে নিই। আমি ম্যাক টেবিলটা যে বলতেছি, ম্যাক টেবিলটা কোথায় থাকে?
আমি সিম্পল ভাবে জিজ্ঞেস করছি যে ম্যাক টেবিলটা কোথায় থাকে? সুইচের মধ্যে থাকে, রাইট? মধ্যে জি। আচ্ছা, তারপরে পিসির মধ্যে কি থাকে? এআরপি টেবিল। এই পিসিতেও থাকবে এআরপি, এই পিসিতেও থাকবে এআরপি, এই পিসিতে থাকবে এআরপি। যতগুলি পিসি থাকবে সবগুলি পিসির মধ্যে এআরপি টেবিল থাকে। এআরপি টেবিলের কাজটা কি? এগুলো কি অ্যাড্রেস রেজুলেশন এরকম কিছু মনে হয় ইয়েস, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। প্রোটোকল। সে কি করে? তার কাজটা হচ্ছে হলো গিয়ে এই যে আমি এখানে যে আইপি অ্যাড্রেসটা আছে না, জি ধরেন আমি এখানে একটা আইপি বসালাম 1.1.1, এখানে 1.1.1.2, 1.1.1.3, এই আইপিটা বসালাম। এই পিসির মধ্যে এআরপি টেবিলের কাজটা আচ্ছা আচ্ছা, আপনাকে সুইচ এরিয়া বোঝাচ্ছি, তো আপনি সুইচ এরিয়াটা বোঝেন। আপনি ধরেন এই পিসি থেকে এই পিসিতে কমিউনিকেট করবে, এই পিসি থেকে সিতে কমিউনিকেট করবে। তাহলে সে কি করবে? এই যে এই পিসি থেকে এখানে দিবে এ, মানে সোর্স অ্যাড্রেস দিবে এ, ডেস্টিনেশন অ্যাড্রেস আমি একটু এই হাইপেন দিয়ে গেলাম, বুঝতে পারছেন? এখানে জি তো হবে তো সি, ডেস্টিনেশন অ্যাড্রেস সি। জি প্রথমটা হচ্ছে সোর্স অ্যাড্রেস, পরেরটা ডেস্টিনেশন অ্যাড্রেস, ঠিক আছে? এই যে এই জায়গায় যে সে এইভাবে প্যাকেটটা রেডি করলো যে আমার এ থেকে সিতে যাবে, ঠিক আছে? জি আচ্ছা, পিসির মধ্যে তো সে ওই যে বলছিলাম না যে লেয়ার অনুযায়ী ফিজিক্যাল লেয়ার, লেয়ার সবগুলির ক্রিয়েট করবে পিসির মধ্যেই। জি আচ্ছা, ক্রিয়েট করার পরে সে এখন এখান থেকে পাঠিয়ে দিল প্যাকেটটাকে, ঠিক আছে? প্যাকেটটা এখান থেকে পাঠিয়ে দিল, এটা পাঠিয়ে দিল। যখন এই যে এই ১ নাম্বার পোর্টে আসবে, তখন সে কি চেক করবে? হেডার, এই যে সোর্স প্যাকেট, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস বলছেন না, জি তখন এখানে চেক করবে তার ডেস্টিনেশন অ্যাড্রেসটা, লোকেশনটা কোথায়, তার ডেস্টিনেশন অ্যাড্রেসের লোকেশনটা কোথায়, থেকে খুঁজবে? ম্যাক টেবিল থেকে খুঁজবে, ঠিক আছে? জি এই যে এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, এই যে আমি নাড়াতেছি মাউস, এটাও তো দেখতে পাচ্ছেন, জি তাই না? দেখা যাচ্ছে। আচ্ছা, ১ নাম্বার পোর্টে প্যাকেটটা আসার পর তখন সে তার ম্যাক অ্যাড্রেস টেবিলটা চেক করবে। কিন্তু আমি তো প্রথমেই বইলা দিছি, প্রথমে কি ম্যাক অ্যাড্রেস টেবিল পুরা ফ্রি থাকে। এই যে আমি যেখানে যে লিখছি A = 1, B = 2, C = 3, এগুলি ইনফরমেশন থাকে না। জি এই টেবিলটা পুরোটাই ফাঁকা। ঠিক আছে? জি তাহলে এখানে এসে সে ম্যাক টেবিলটা চেক করবে। ম্যাক টেবিল তো তার নাই। ম্যাক টেবিল তো C = 3 নাই। কাজে আপনি নতুন সুইচ আয়না লাগাইছেন, নতুন সুইচ আয়না লাগাইছেন। ওখানে তো কোনো ম্যাক টেবিল থাকবে না। না কোনো কিছু থাকবে না। তো ম্যাক টেবিল না থাকলে তখন সে কি করবে? এখান থেকে এই যে এই সুইচের পোর্টে রিসিভ করছে না? জি এই পোর্টে রিসিভ করার পর সে ম্যাক টেবিলে কোনো ইনফরমেশন পাচ্ছে না। তখন এই সুইচ কি করবে? সুইচ কি করবে? প্রত্যেকটা পোর্টের দিয়ে ব্রডকাস্ট করে দিবে। জি কি বলছে বুঝতে পারছেন? জি প্রত্যেকটা পোর্টে ব্রডকাস্ট করে দিবে সুইচ। কেন ব্রডকাস্ট করবে? ওই যে আপনি গিগাবিট ইথারনেটের পোর্ট পড়ছেন না? তারপরে ওই আ 1G, 2G, 1G, 10G এইসব পোর্টগুলির ইনফরমেশন পড়ছেন না? জি ওখানে ব্রডকাস্টিং এর ইনফরমেশন থাকে না একটা? জি এই ব্রডকাস্টিংটা যে এইসব কারণেই হয়। যে আপনার সুইচের মধ্যে ব্রডকাস্টিং, এই যে দেখেন, আপনার সুইচের মধ্যে যদি ম্যাক টেবিল একবার ক্রিয়েট হয়ে যায়,
আপনার এখানে ৩টা পিসি আছে, যে ৩টা পিসি। জি এই ৩টা পিসির জন্য এই ম্যাক টেবিল যদি ক্রিয়েট একবার হয়ে যায়, তাহলে কি ম্যাক টেবিল আর ক্রিয়েট হওয়ার দরকার আছে? না তাহলে তার ব্রডকাস্টিংও করার দরকার নাই, না তাই না? আচ্ছা, আপনাকে আমি ১ম থেকে কি বললাম? যে সুইচের ম্যাক টেবিলটা কিভাবে জেনারেট হয়। এই জায়গায় কি বলবেন? এই যে পিসি এ পিসি সি এর সাথে কমিউনিকেট করতে চাচ্ছে, করার পরে তখন এই প্যাকেটটা এখান থেকে এখানে আসলো। এই যে এই এ এবং সি, এই প্যাকেটটা এখান থেকে এখানে আসলো। এখান থেকে এখানে মানে এই যে পিসি এর জন্য এখানে ১ নাম্বার পোর্টে আসলো। ঠিক আছে? জি এখন ১ নাম্বার পোর্টে আসার পর কোনো ম্যাক টেবিল পায়নি। কোনো কিছু ইনফরমেশন পাইনি এই জায়গায়। এই যে ম্যাক টেবিলে কোনো ইনফরমেশন পাইনি আমি এখানে। ওকে, আমি আরেকবার বলি, ঠিক আছে? এই যে আপনার এ এবং সি এর যেই ফ্রেমটা তৈরি হইছে, এটা দিয়ে এখানে কিন্তু আরো ফ্রেম আছে কিন্তু। এই যে এটা তো ডাটা লিংক লেয়ারের ফ্রেম। জি তার উপরে কি আছে আবার? নেটওয়ার্ক লেয়ারের ফ্রেম। তার উপরে কি আছে? ট্রান্সপোর্ট লেয়ারের ফ্রেম। ওই যে এনক্যাপসুলেশন প্রসেস দেখাইছিলাম না সেদিন? জি সেম সবগুলো ফ্রেম ক্রিয়েট আছে। তারপরে সে এখানটা পাঠিয়ে দিল। এখানটা পাঠিয়ে দিলে এই যে ১ নাম্বার পোর্ট, এই যে ১ নাম্বার পোর্ট, এই পোর্টের মধ্যে এই যে এ এবং সি এর ইনফরমেশনটা আসলো। এ, এটা কি? এটা কি? পিসি বা ডিভাইস যেটা হ্যাঁ, এটা হচ্ছে হলো গিয়ে সোর্স সোর্স অ্যাড্রেস। অ্যাড্রেস ওই ডিভাইসটার সোর্স অ্যাড্রেস। আর সিটা কি? ডেস্টিনেশন অ্যাড্রেস ইয়েস। তাহলে এই যে এই জায়গায় প্যাকেটটা সরি, এই জায়গায় ফ্রেমটা আসার পরে ১ নাম্বার পোর্টে, তাহলে ১ নাম্বার পোর্টে আসার পরে সে পুরা সবকিছু চেক করবে কিন্তু। জি সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস সবই চেক করবে। সে এই যে ১ নাম্বার ফ্রেমে আসার পর সে দেখছে এখানকার সোর্স অ্যাড্রেসটাকে, হ্যাঁ? এই যে এই ফ্রেমটা এই ১ নাম্বার পোর্টে আসার পর তখন সে দেখছে সোর্স অ্যাড্রেসটাকে, এই যে আমি এখানে মাত্র বললাম না সোর্স অ্যাড্রেস এ, এই যে ১ নাম্বার পোর্টে সাথে কানেক্টেড কি আছে? এই এ কানেক্টেড আছে না? জি তো সোর্স অ্যাড্রেসটা তো এই হবে। যখন সে সোর্স অ্যাড্রেসের চেক করবে দেখবে যে এ, তখন সে এখানে এ বসায় দিবে। এখানে এ বসায় দিবে। কত নাম্বার পোর্টটা রিসিভ করছে? ইয়েস, এই যে ১ বসায় দিবে। ঠিক আছে? ঠিক আছে? জি বসায় দেওয়ার পরে তারপরে তার কাজটা কি হবে? ডেস্টিনেশন অ্যাড্রেসটা কোন জায়গায়? তাহলে এই টেবিলের মধ্যে কোন ডেস্টিনেশন অ্যাড্রেস দেওয়া আছে এখনো? না তাহলে সে কি করবে? ডেস্টিনেশন অ্যাড্রেস সার্চ করবে সার্চ করার জন্য তার কি করতে হবে? ওই যে ব্রডকাস্টিং করে দিতে হবে। সে ডেস্টিনেশন অ্যাড্রেসে তো সার্চ করতে হবে না? জি সার্চ করার জন্য তখন সে এই যে যেই ফ্রেমটা আসছে, এই ফ্রেমটা এই ১ নাম্বার পোর্টটাকে বাদ দিয়ে সে ২, ৩ পোর্টে ফরওয়ার্ড করে দিবে। তখন সে এখান দিয়েও ব্রডকাস্টিং ফরওয়ার্ড করবে, ২ নাম্বার এখান দিয়েও। আচ্ছা, এটার একটু কালারটা দিয়ে নিই। ঠিক আছে? সে এ দিয়েও ব্রডকাস্টিং করে দিবে, সি দিয়েও ব্রডকাস্টিং করে দিবে। আপনি ডিরেকশনটা দেখেন। জি এই যে এখান দিয়ে প্যাকেটটা উঠছে, এখান দিয়ে বের হইছে, এখান দিয়ে বের হইছে ব্রডকাস্টিং প্যাকেট। ঠিক আছে? তো ব্রডকাস্টিং প্যাকেটটা বের হইছে, তারপরে
ব্রডকাস্টিং এখন কিন্তু যে ম্যাক টেবিলটা জেনারেট করতেছে তখন কিন্তু সে কমিউনিকেশন করবে না। আপনি খেয়াল করে দেখছেন কখনো যে আপনি যদি নতুন একটা সুইচকে কানেক্ট করেন বা আপনি ধরেন পাওয়ার অফ করে দিয়েছেন সুইচের, আবার অন করছেন। অন করার পরে ওই সময় যদি আপনি পিং দেন, আপনি যদি একটা পিসি থেকে আরেকটা পিসিতে পিং দেন, ১ম এ একটা প্যাকেট লস হয়। এটা কি খেয়াল করছেন কখনো? না, ওভাবে খেয়াল করা হয় নাই। আচ্ছা। আপনি পিং দিলে ১ম এ একটা প্যাকেট লস হয়। আচ্ছা। কিন্তু ওই লসের সময়ই সে এই যে ম্যাক টেবিলটা জেনারেট করে। আপনি দেখবেন আপনার যদি সুইচ নিজস্ব সুইচ থাকে, আপনি কিন্তু আপনার পিসিটাকে অন করে দিলে কিন্তু ওই ইয়া হবে না, লাভ হবে না। আপনি যদি থাকে একটা সুইচ, ওখানে ২ টা পিসি কানেক্টেড, ওই জায়গায় আপনি চেক করে দেখবেন। আচ্ছা। আমি ওই যে কি বলে আমরা ওই যে আ সিমুলেটরে চেক করে দেখাবো আপনাকে। জি। হ্যাঁ? তো এখান দিয়ে এখনো কোন স্টেজে আছে? এখনো কোন স্টেজে আছে? আমরা এখন ওই যে A থেকে সোর্স থেকে ডেস্টিনেশনে C তে গেলাম। হ্যাঁ। সি এ পর্যন্ত সোর্স থেকে ডেস্টিনেশন এরিয়াতে গেছে কি ব্রডকাস্টিং প্যাকেট। জি, ব্রডকাস্টিং প্যাকেজ। আমার তো যাইতে হবে ইউনিকাস্ট প্যাকেট। ওকে। আমার এখান থেকে যে প্যাকেটটা যাইতে হবে সেটা ইউনিকাস্ট। ইউনিকাস্ট প্যাকেট। ব্রডকাস্ট প্যাকেট না। ঠিক জি, আছে? জি, আচ্ছা। এই ব্রডকাস্ট প্যাকেট ধরেন গেছে গা সি এর মধ্যে। সি এর মধ্যেও গেছে গা, বি এর মধ্যেও গেছে গা। জি। কিন্তু আমার রিকোয়েস্টটা ছিল কার জন্য? সি এর জন্য C এর ছিল না? জন্য। জি। তাহলে বি এর কাছে যে রিকোয়েস্টটা আসছে, ওই রিকোয়েস্টটা ক্যানসেল হয়ে যাবে। আচ্ছা। এটাকে আমি উঠাই দিই। ঠিক আছে? জি। কিন্তু সি এর কাছে যে রিকোয়েস্টটা আছে, ওটা ক্যানসেল হবে না। তখন সি আবার কি করবে? এখান দিয়ে সে রেসপন্স করবে। আচ্ছা ভাই, আমরা যখন মানে হুম, ভিলেন করি, হ্যাঁ? হুম, তখন তো আমরা ডিফাইন করে দেই যে আমার প্যাকেটটা কোন পোর্ট থেকে কোন পোর্টে যাচ্ছে, তাই না? তখন হ্যাঁ, সেই ক্ষেত্রেও কি সবগুলা পোর্ট চেক করে আসে না কোনো নির্দিষ্ট পোর্টেই চলে যায় প্যাকেটটা? আচ্ছা। ঠিক হ্যাঁ, সুইচগুলি ভিলেনের ভিলেনের আপনি যদি ১ নাম্বার ভিলেন থেকে প্যাকেটটা পাঠান, জি, তাহলে সে ১ নাম্বার ভিলেন রিলেটেড যতগুলি পোর্ট আছে, জি। সবগুলি পোর্টে সে যাইতে পারে। আচ্ছা, আচ্ছা। কি বলছি? যাইতে পারে। পারে। কখন যাইতে পারে? যদি সবগুলি ভিলেন সেম 1 বিলে। এর পোর্টের ম্যাক টেবিলটা জেনারেট করার জন্য তখন সে সবগুলি পোর্টে যাইতে পারে। এই যে দেখেন, ধরেন আপনি ভিলেন 1 আর ভিলেন 2 আছে। জি, এখন ভিলেন 1 এর একটা পোর্ট দিয়ে আপনি একটা ব্রডকাস্টিং করছেন। ব্রডকাস্টিং করবেন কি কারণে? ম্যাক অ্যাড্রেসটা লার্ন করার জন্য, আর কোনো কিছু না। জি, সুইচের ম্যাক অ্যাড্রেসটা লার্ন করার জন্য আপনি ব্রডকাস্টিং করবেন। এছাড়া জীবনও ব্রডকাস্টিং খুব করে না। জি। এটা কিন্তু আপনি করেন না। এটা কিন্তু সুইচ নিজেই। আপনি কিন্তু ব্রডকাস্টিং প্যাকেট আপনার টার্গেট কি? আপনি একটা পিসি, আপনার পিসি থেকে আরেক পিসিতে কমিউনিকেট করবে। তা আপনি প্যাকেটটা তো পাঠাইছেন ওকে ইউনিকাস্ট প্যাকেট। জি। আপনি তার প্যাকেটটা পাঠিয়েছেন ইউনিকাস্ট প্যাকেট। কিন্তু এটা ব্রডকাস্টিং এ কেন কনভার্ট হয়ে গেল? কারণ কি সুইচের কাছে সুইচ অটো জেনারেট করে দেয় ব্রডকাস্টিং। ঠিক আছে? জি। আচ্ছা। তার মানে ওখানে সবগুলি পোর্ট সে চেক করতে পারে কোন কারণে? যদি ভিলেন নাম্বার থাকে। আচ্ছা। ওই ভিলেন আমরা পরে দেখাইতেছি, বুঝতে পারছেন? পরে আপনি যে কোয়েশ্চেন গুলি করছেন না? জি, এই কোয়েশ্চেন গুলো আস্তে ধীরে জানতে পারবেন, সমস্যা নেই। জি। নেক্সটেই জানতে পারবেন। ঠিক। নেক্সট ক্লাস আচ্ছা। তাহলে সে আবার কি করবে? এআরপি সরি এসিএফ থেকে সে আবার ইউনিকাস্ট প্যাকেট পাঠাবে এই এ এর কাছে। তখন এখানে কি থাকবে? এখানে সোর্স অ্যাড্রেস থাকবে কি? সি। আর সোর্স অ্যাড্রেস থাকবে সি, ডেস্টিনেশন অ্যাড্রেস থাকবে এ।
ঠিক আছে না? জি এই যে এখানে যেমন এ আর সি, এখানে হবে সি আর এ। ঠিক আছে না? রেসপন্স করলো আর কি হ্যাঁ, হ্যাঁ। প্যাকেট যখন হ্যাঁ, রেসপন্স করলো। তো যখন এই যে এই সি থেকে প্যাকেটটা এই যে এই পোর্টে আসবে, তখন কি হবে? এটা হবে ইউনিক্যাস্ট। ইউনিকাস্ট। আচ্ছা, ফার্স্টে সে কি করবে? এই পোর্টে আসলো 3 নাম্বার পোর্টে। জি তখন কি করবে ফার্স্টে? রেসপন্স করলো হ্যাঁ, এই রেসপন্স যে আমি যে এখানে বলছিলাম এ এর ক্ষেত্রে এখান থেকে 1 নাম্বার পোর্টে আসছে, তখন কি করছিল? সোর্স অ্যাড্রেস পাঠাইছে সোর্স অ্যাড্রেসটা ম্যাক টেবিলে উঠাইছে, কোন পোর্ট দিয়ে লার্ন করছে? 1 নাম্বার 1 পোর্ট নাম্বার দিয়ে লার্ন পোর্ট দিয়ে। করছে। এখন সে কি করবে? এই যে সি থেকে এ তে পাঠানোর জন্য এই যে এখানে আছে অ্যাড্রেস, এখানে আছে সবগুলি অ্যাড্রেস, এখানে আছে পোর্ট। হুম। তাহলে সে কি করবে এখানে? যেগুলো রিসিভ করবে 3 নাম্বার হ্যাঁ, পোর্ট দিয়ে। উঠাইছে না? জি এই যে সি ম্যাক টেবিল তো জেনারেট হয়ে গেছে সি এ। তখন সে এখান থেকে কি করবে? তখন সে দেখবে ডেস্টিনেশন অ্যাড্রেসটা, এই যে ডেস্টিনেশন অ্যাড্রেসটা এ। জি তখন এখানে ম্যাক টেবিলে এ আছে না? জি এ কত নাম্বার পোর্ট দিয়ে কানেক্টেড? 1 নাম্বার পোর্ট দিয়ে। ফটাফট করে সে 1 নাম্বার পোর্ট দিয়ে পাঠিয়ে দিবে। ওকে ঠিক আছে? জি এ আর সি এর সাথে কমিউনিকেট করতেছে, কিন্তু বি এর সাথে কমিউনিকেট এখনো করেনি। বি এর সাথে যখন কমিউনিকেট করবে তখন বি এর টেবিলটাও এখানে উঠায় দিবে। হ্যাঁ, ঠিক আছে? জি যতটুকু বলছি বুঝতে পারছেন? জি যতটুকু বলছি। জি বুঝতে পারছি। তাহলে সুইচ কি করে? সুইচ হলো আচ্ছা, সুইচ তার ম্যাক টেবিলটা জেনারেট করার জন্য লেয়ার 2 হেডারে কোন অ্যাড্রেসটা সে রিড করে? ম্যাক টেবিল। আমি কিন্তু আপনাকে বলতেছি সুইচের ম্যাক টেবিল জেনারেট করার জন্য। কিন্তু সুইচ দিয়ে যখন এক পিসি থেকে আরেক পিসিতে যাবে, তখন কিন্তু আবার ডিফারেন্ট। আচ্ছা, আমি আপনাকে আমি আরেকবার বলি। এই লেয়ার 2 সুইচের ম্যাক অ্যাড্রেস জেনারেট করার জন্য সে লেয়ার 2 হেডারের সোর্স অ্যাড্রেস তাকে সে রিড করে। ওকে এই যে সোর্স অ্যাড্রেস এ রিড করছে, এ কত নম্বর পোর্টে কানেক্টেড? 1 নাম্বার 1 পোর্ট। নাম্বার কানেক্টেড। আবার প্যাকেটটা যখন ব্রডকাস্টিং হয়ে সি থেকে আবার যখন ব্যাক আসছে সুইচের 3 নাম্বার পোর্টে, তখন সে আবার ওই যে সোর্স অ্যাড্রেসটাকে লার্ন করে 3 নাম্বার 3 পোর্টে নাম্বার বসায়। পোর্ট। জি সুইচ ম্যাক অ্যাড্রেস টেবিল জেনারেট করে কিভাবে? সোর্স অ্যাড্রেসটাকে লার্ন রান করে। করে। ঠিক আছে? জি আর প্যাকেটটা ফরওয়ার্ড করে কিভাবে? এই যে ফ্রেমটা ফরওয়ার্ড করতেছে, জি তখন সে কিভাবে করে? প্রথম হলো সোর্স হুম, থেকে ডেস্টিনেশনে পাঠায় হুম, অ্যাড্রেসের মাধ্যমে আর কি ব্রডকাস্ট ওয়েতে। হুম। যদি যদি ওই অ্যাড্রেসটা না থাকে ম্যাক টেবিলের মধ্যে, জি তাহলে সে ব্রডকাস্টিং করবে। আচ্ছা, আপনি আপনাকে আমি কিন্তু সে কোশ্চেনটা করি আমি বলছি যে সুইচ ম্যাক অ্যাড্রেস টেবিল জেনারেট করে ডিটেল আর হিডেন ওয়ান। আচ্ছা, সুইচ ম্যাক টেবিল জেনারেট করতেছে, এই যে সুইচ এই যে ম্যাক টেবিলটা জেনারেট করতেছে জি কিসের উপর বেস করে? সোর্স অ্যাড্রেসের উপর বেস করে। আমার যে ফ্রেমটা যাবে, ফ্রেমের মধ্যে যে সোর্স অ্যাড্রেসটা থাকবে সেটার উপর বেস করে সে ম্যাক টেবিলটা জেনারেট করে। জি ঠিক আছে? জি আচ্ছা, তারপরে এই যে সুইচ প্যাকেট ফ্রেম ফরওয়ার্ডিং করে কিসের উপর বেস করে? এই যে এই পোর্টে আসলো, আসার পরে তো সে সোর্স অ্যাড্রেসের উপর বেস করে ম্যাক অ্যাড্রেসটা জি ওখানে উঠায় দিল। কিন্তু সে ফ্রেম ফরওয়ার্ডিং করবে, সে তখন কি করবে? ডেস্টিনেশন অ্যাড্রেস। ফ্রেম
ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে অ্যাড্রেসটাকে দেখবে। এই যে এখানে যেমন সি আছে না? জি আচ্ছা, তাহলে সি অ্যাড্রেসটা কোন পোর্ট দিয়ে কানেক্টেড? সে 3 এই নম্বর পোর্ট দিয়ে। 3 নাম্বার পোর্ট দিয়ে। তখন এই সিঙ্গেল পোর্ট দিয়ে চলে যাবে। ঠিক আছে? জি কারণ কি এখানে সি এর ইনফরমেশন আছে। না থাকলে সে কি করত? সি এর ইনফরমেশন না থাকলে তখন কি করতো সে? এই যে এই পোর্টের এই পোর্ট থেকে এই পোর্ট থেকে 1 নাম্বার পোর্ট থেকে এখনো আছে কিন্তু। তারপরে সে সি এর ইনফরমেশনটা পাইছে বইলা তখন সে এই 1 নাম্বার পোর্ট থেকে 3 নম্বর পোর্টে। পাঠায় দিছে। কিন্তু যদি সুইচের মধ্যে এই ম্যাক টেবিলটা জেনারেট না থাকতো তাহলে কি হইতো? এই ম্যাক টেবিলটা জেনারেট না থাকলে তখন কি হইতো? তাহলে প্যাকেট তখন আমাকে 2 নম্বর পোর্ট চেক করতে হবে। তখন সে ব্রডকাস্টিং করে দিত এই 3 নাম্বার পোর্ট দিয়েও 2 নাম্বার পোর্ট দিয়েও। সবগুলা পোর্টে ব্রডকাস্ট হয়ে যেত। হ্যাঁ, সবগুলো পোর্টে খালি এই 1 নাম্বার পোর্ট বাদ দিয়ে। জি যদি খালি 1 নাম্বার পোর্টে তো আমার রিসিভ হইছে এটা, জি তাই না? জি তখন সে এই পোর্ট দিয়েও ব্রডকাস্ট করে দিত। কি এটা বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, কিভাবে হবে আমাকে একটু বুঝান তাহলে। মানে প্রথম থেকে আমরা বলুন। আমরা মূলত প্রথম যে প্যাকেটটা পাঠিয়েছিলাম এ থেকে সি সোর্স। না, এটাকে কিন্তু প্যাকেট বলবেন না, ও ফ্রেম। ফ্রেম লেয়ার 2 হেডার না? জি লেয়ার 2 হেডারকে ফ্রেম বলে না? জি সরি, লেয়ার 2 এর পুরা ইয়াটাকে তো ফ্রেম বলে। ফ্রেম বলে। আমরা এ থেকে ফ্রেমটা আমরা পাঠিয়েছিলাম সি তে। হুম তখন যেটা হলো আমাদের প্রথম যেটা ব্রডকাস্ট অ্যাড্রেস সেটা আমরা সি তে পাঠিয়েছিলাম। সি তে পাঠানোর পরে সেটা প্যাকেটটা রিসিভ করলো কারণ আমরা তো সি টার্গেট ছিল। হুম তাহলে এটা আমাদের কি হলো যে 1 নম্বর পোর্ট দিয়ে যাচ্ছে। যখন সি রিসিভ করলো তখন সেটা 3 আপনি নম্বর। আরেকবার বলবেন, প্রথম থেকে আরেকবার বলবেন, প্রথম থেকে আরেকবার বলেন। আমরা এই পোর্ট থেকে ফ্রেমটা আমরা পাঠিয়েছি সি পোর্টে, হুম যেটা সি তে রিসিভ করলো কারণ আমাদের টার্গেটেড পোর্ট ছিল সি। হুম এ থেকে যখন আমরা ফ্রেমটা পাঠিয়েছি সেটা 1 নম্বর পোর্ট দিয়ে আমরা পাঠিয়েছি। আর হুম সি হলো যেটা যখন রিসিভ করলো সেটা আমরা 3 নম্বর পোর্টে ফ্রেমটা আমরা হুম রিসিভ হুম করেছি। হুম রিসিভ করার পরে তখন কি হলো যে হোস্ট থেকে ডেস্টিনেশন পর্যন্ত আমাদের ফ্রেমটা আমরা হুম পেলাম বা রিসিভ করলাম। হুম তারপরে আবার কি হলো সি থেকে আবার রিটার্ন করলো হুম এতে হুম ফ্রেমটা। তখন কি হলো যে সিটা হয়ে গেল আমাদের ব্রড মানে কি বলে সোর্স অ্যাড্রেস। তখন চলে হুম আসলো ডেস্টিনেশন অ্যাড্রেসে যেটা হলো আবার এতে হলো। তখন কি হলো যে আমাদের ফ্রেমটা কমিউনিকেশন করলো। হুম এখন হুম এটা যদি আমাদের যদি ডাটাটা যদি নির্দিষ্ট আকারে যেটা আমরা পাঠিয়েছি এটা যদি এভাবে হুম যদি না পাঠানো হতো বা মেনশন করা না থাকতো তাহলে সেটা অটোমেটিক সবগুলা পোর্ট বা বিতে সবগুলা ব্রডকাস্ট অ্যাড্রেস হয়ে যেত। উম, যদি মেনশন করা না থাকতো, কি মেনশন করা না থাকতো? মানে যে আমাদের পোর্টটা যদি মেনশন করা না থাকতো আমরা ফ্রেমটা কোথায় পাঠাচ্ছি হুম তখন আমরা সবগুলাতে ব্রডকাস্ট হতো শুধু এ ছাড়া, কারণ এ তো হুম আমরা অলরেডি পাঠিয়েছি। হুম এখন মেনশন করা আছে মানে যে আমরা সিটা আমাদের টার্গেটেড পোর্ট বা টার্গেটেড হুম ডেস্টিনেশন। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনার সিকোয়েন্সটা মনে রাখতে হবে ভাই। জি জি যে সিকোয়েন্সে বলছি ফার্স্টে সে কি করবে, আপনি আরেকবার বোঝার চেষ্টা করেন। আপনি ওকে অনেকটা বুঝছেন, এখন আমি আরেকবার দেখাইতেছি, আপনি আরেকবার চেষ্টা করেন। জি আচ্ছা, এই যে এই ফ্রেম এ পিসি থেকে, এটা তো পিসি, তাই না? এটা তো পিসি। জি আচ্ছা, এই পিসি থেকে ফ্রেমটা যখন বের হয়েছে আইসা 1 নাম্বার পোর্টে গিয়ে রিসিভ হয়েছে। ফার্স্টেই 1 নাম্বার পোর্টে রিসিভ হয়েছে, সুইচের এই 1 নাম্বার পোর্টে রিসিভ হয়েছে। হওয়ার সাথে সাথে সে ফার্স্টে কি করবে?
সোর্স অ্যাড্রেসটাকে লার্ন করবে। লার্ন করবে। এই যে এ ১ নাম্বার পোর্ট দিয়ে রিসিভ হইছে, এখানে ম্যাক টেবিলের মধ্যে এ ১ নাম্বার পোর্ট বসায় দিবে। তারপরে সে সি এর ইয়েটা খুঁজবে ম্যাক টেবিল থেকে। যে সি পরবর্তী কাজটা কি? সে সি তে যাইতে হবে। সি এর অ্যাড্রেসটা সে খুঁজবে। এখন সি এর অ্যাড্রেসটা এখানে ধরেন আমি এখন আছে, ঠিক আছে? জি। সি এর অ্যাড্রেস থাকলে তখন সি ৩ নাম্বার পোর্ট দিয়ে কানেক্টেড, তখন সে সরাসরি ৩ নাম্বার পোর্টে পাঠিয়ে দিবে। তার ঠিক মানে আছে? আমরা সহজে যদি বলতে চাই, সুইচ হুম। অ্যাড্রেস টেবিল লার্ন করে সোর্স অ্যাড্রেস বেস করে আর কি। হ্যাঁ, হ্যাঁ। সোর্স অ্যাড্রেসটাকে লার্ন করে সে সুইচের ম্যাক টেবিলটা জেনারেট হয়। আপনি যে ফ্রেমটা পাঠাচ্ছেন না, ওর তো এত কিছু দেখার দরকার নেই। ওর দেখার দরকার হচ্ছে ফ্রেম। জি। আপনি যে ফ্রেমটা পাঠিয়েছেন, ওই ফ্রেমের মধ্যে সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস থাকে না? জি। আপনি যদি লেয়ার 2 এর হেডারের ইনফরমেশন গুলো দেখেন, জি। ওখানে দেখবেন যে সোর্স অ্যাড্রেস আবার ডেস্টিনেশন অ্যাড্রেস দেওয়া থাকে, তাই না? জি। তো ফার্স্টে সে সোর্স অ্যাড্রেসটাকে লার্ন করে এখানে ম্যাক টেবিলে বসায় দিছে। সেকেন্ড কাজ থাকবে কি? তার ডেস্টিনেশন অ্যাড্রেসের উপর বেস করে সে ফরওয়ার্ডিং করবে। তার প্রথম কাজ সোর্স অ্যাড্রেসের উপর বেস করে সে ম্যাক টেবিলটা জেনারেট করবে। আর ডেস্টিনেশন অ্যাড্রেসের উপর বেস করে সে ফরওয়ার্ডিং করবে। ঠিক আছে? জি। আচ্ছা। এখন ধরেন এখানকার এই যে ডেস্টিনেশন অ্যাড্রেসের উপর বেস করে সে কিন্তু ফরওয়ার্ডিং করবে। কি বলছি? আবার বলবো, আবার বলি। সে সোর্স অ্যাড্রেসের উপর বেস করে সে ম্যাক টেবিলটা অরিজিনেট করবে। আর ডেস্টিনেশন অ্যাড্রেসের উপর বেস করে সে ফ্রেম ফরওয়ার্ডিং করবে। আচ্ছা। সে এখন ডেস্টিনেশন অ্যাড্রেস তো সি ছিল তার ম্যাক টেবিলের মধ্যে, তাই না? সে ৩ নাম্বার পোর্টটা পাঠিয়ে দিছে। যদি না থাকতো তাহলে কি করতো? যদি না থাকতো তাহলে সেটা ব্রডকাস্টিং হয়ে হ্যাঁ, সবগুলা সব পোর্টে পাঠিয়ে পোর্টে দিত। চলে যেত এক্সেপ্ট 1। ঠিক আছে? জি। আচ্ছা। এখন আপনার কি কোশ্চেন জাগেনি যে পিসি থেকে এই যে সি এখানে ফ্রেমের মধ্যে যে সি লেখছে, কিভাবে পাইছে ইনফরমেশনটা? সুইচের তো ম্যাক টেবিল জেনারেট হলো মাত্র। জি। তাহলে পিসির ইনফরমেশনটা কিভাবে পাইলো? এই ডেটাটা কিভাবে পাইছে? এটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে। এআরপি বলি না, এআরপি? জি, জি, জি। অ্যাড্রেস রেজোলিউশন প্রোটোকল, জিএআরপি। হ্যাঁ, ওইটার মাধ্যমে পাইছে। আচ্ছা। ওইটার মাধ্যমে কিভাবে পাইছে? এটার মাধ্যমে ওইটার মাধ্যমে এই যে সুইচ যেমন ম্যাক টেবিল লার্ন করছে না, জি। সেম ওয়েতে ও পাইছে। আচ্ছা। আচ্ছা, আপনাকে এতক্ষণ কি বলছি? সুইচের ভাষা বুঝাইছি, তাই না? জি। এর মনে আছে? যদি পরবর্তীতে জিজ্ঞেস করি? মনে থাকবে। আচ্ছা, কি মনে থাকবে? আপনি খালি শর্টকাটে একটা জিনিস মনে রাখবেন। সুইচ ম্যাক টেবিল অরিজিনেট হয় ফ্রেমের সোর্স অ্যাড্রেসের উপর বেস করে। আপনি চাইলে এটা একটু লেখা নিতে পারেন। এটা খুব ইম্পর্টেন্ট টার্ম। জি, সুইচ ম্যাক অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস অরিজিনেট হয় ফ্রেমের সোর্স অ্যাড্রেস ফ্রেমের সোর্স অ্যাড্রেসের উপর বেস করে। আর সুইচ ফরওয়ার্ডিং ডিসিশন নেয় ডেস্টিনেশন অ্যাড্রেসের উপর বেস করে, ফ্রেমের ডেস্টিনেশন অ্যাড্রেসের উপর বেস করে। সুইচ ফরওয়ার্ডিং সুইচ ফরওয়ার্ডিং করে ডেস্টিনেশন ফ্রেমের ডেস্টিনেশন অ্যাড্রেসের উপর বেস করে।
আচ্ছা, কি লিখছেন? বলুন তো আবার। সুইচ ম্যাক অ্যাড্রেস অরিজিনেট হয় ফ্রেমের হুম, সোর্স অ্যাড্রেস বেস করে, হুম, আর সুইচ ফরওয়ার্ডিং করে ফ্রেমের ডেস্টিনেশন অ্যাড্রেস বেস করে। ইয়েস। এই কথাটা মনে রাখলেই আপনার সব মনে থাকবে। আমি ফার্স্টে কি বলছি? সুইচের ম্যাক টেবিল। এখানে কিন্তু জাস্ট সুইচ রিলেটেড। জি সুইচের ম্যাক টেবিলটা অরিজিনেট হয় ফ্রেমের সোর্স অ্যাড্রেসের উপর বেস করে, আর সুইচ ফরওয়ার্ডিং করে, ফ্রেম ফরওয়ার্ডিং করে ডেস্টিনেশন অ্যাড্রেসের উপর বেস করে, জি ফ্রেমের ডেস্টিনেশন অ্যাড্রেসের উপর বেস করে, তাই না? আচ্ছা, এখন আমি আপনাকে বলতেছি যে পিসির এআরপি, জি এই পিসির মধ্যে যে এআরপি টেবিলগুলি থাকে, এটাও এআরপি টেবিলের কাজটা কি? এআরপি টেবিল কি লার্ন করে? সুইচের অ্যাড্রেসটা মানে যেটা কোন ডিভাইসের অ্যাড্রেস লার্ন করে, কোন অ্যাড্রেস? না, ম্যাক অ্যাড্রেস। না, এআরপির কাজ কিন্তু শুধু ম্যাক অ্যাড্রেস লার্ন করে না। তাহলে শুধু আইপি। না, এআরপির কাজ হচ্ছে হলো গিয়া লেয়ার 2 লেয়ার 3 অ্যাড্রেসটার সাথে লেয়ার 2 এর অ্যাড্রেসের ম্যাপিং করানো। আচ্ছা আচ্ছা। যেমন ডিএনএস কি করে? আপনি ইন্টারনেটে কাজ করছেন, ডিএনএস এর ইয়াটা কি বলেন তো? ডোমেইন নেম সিস্টেম যেটা হলো, হ্যাঁ, কি কাজ করে? শর্ট একবারে সহজ ভাষায় বলেন। আপনাকে বইয়ের ভাষায় কোনো কিছু বলতে বলিনি। ডিএনএস কি কাজ করে? এটা কি মানে কোনো একটা ওয়েবসাইটকে চিহ্নিত করে এরকম বা? ডিএনএস যেটা করে, সে ওয়েবসাইট অ্যাড্রেসকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ওয়েবসাইট অ্যাড্রেস আপনি যদি আপনি হিউম্যান রিডেবল অ্যাড্রেসগুলিকে আপনি মনে রাখতে পারেন। জি এই যে যেমন আপনি বলেন না যে গুগল.কম মনে রাখতে পারেন। কিন্তু গুগলের আইপি আইপি মনে যদি রাখ। আপনাকে মনে রাখতে হয়, আপনি কি মনে রাখতে পারবেন? আপনি না। মনে রাখতে পারলে আরো 10 জন তো আছে। ওরা তো মনে নাও রাখতে পারে। জি এইজন্য ডিএনএস সার্ভারের কাজটা হচ্ছে গিয়ে ওই সাইটের অ্যাড্রেসটাকে সে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে। কনভার্ট করা আছে। ঠিক আছে? জি আসলে কনভার্ট করে না, ম্যাপিং করে, ম্যাপিং। চিহ্নিত করে। কনভার্ট করে না। সরি, আমি কনভার্ট বলছি, কনভার্ট না। ম্যাপিং। যে আপনার এখানে এই যে এখানে google.com লিখলাম। এই যে google.com লিখলাম, পেজে চলে আসলো। কিন্তু এই যে এখানে দেখেন সিএমডি। ম্যাপিং করে। আপনি যদি পিং দেন google.com, এখানে কি দিয়ে পিং পিং আসতেছে? কোন কি দিয়া? গুগলের আইপি দিয়ে। এই যে google.com লিখছি না? জি এই এখানে আইপি দেওয়া আছে না? জি তাহলে ও তো রিপ্লাই দিচ্ছে আইপি দিয়ে। ঠিক আছে? জি তার মানে এই google.com এর নামে কত আইপি সেট করা আছে সে ওটা বের করে নিয়ে আসে অটোমেটিক। অটোমেটিক। এটাকে বলে নেম রিজলভ। ওয়েবসাইট থেকে নেম রিজলভ। ঠিক আছে? জি আর এই যে এইটাকে বলে এআরপি মাইনাস এ দিয়ে দেখলে এটাকে বলে আইপি অ্যাড্রেস রিজলভ উইথ ম্যাক অ্যাড্রেস। দেখেন 192.168.0.1, এটা গেটওয়ে অ্যাড্রেস না? গেটওয়ে রাউটারের। এই যে এটার ম্যাক অ্যাড্রেস এত ডায়নামিক লার্ন করছে। ঠিক আছে? জি এটাকে বলে এআরপি টেবিল। এআরপি এআরপি। মনে রাখবেন, এআরপি টেবিল ছাড়া, ম্যাক অ্যাড্রেসিং ছাড়া
আর আইপি অ্যাড্রেসিং ছাড়া কোনোদিনও কমিউনিকেশন সম্ভব না, কোনোদিনও কমিউনিকেশন সম্ভব না। ঠিক আছে। আপনাকে আমি তাহলে আপনি কি করবেন, এই লেয়ার 2 সুইচের, যদি আপনাকে আমি কোশ্চেন করি, এই যে লেয়ার 2 সুইচ এর ম্যাক অ্যাড্রেস টেবিলটা অরিজিনেট হয় কিভাবে, আপনি কি অ্যান্সার দিবেন? আমি কিন্তু আপনাকে একটা কোশ্চেন করছি, লেয়ার 2 সুইচের ম্যাক অ্যাড্রেস টেবিল অরিজিনেট হয় কিভাবে? সোর্স অ্যাড্রেসের উপরে বেস করে। ইয়েস, এক্স্যাক্টলি। আপনাকে আমি যে কোশ্চেনটা করছি এই অ্যান্সার এই এক কথা দিই, শেষ। জি। আপনি ফ্রেমের সোর্স অ্যাড্রেসের উপর বেস করে ম্যাক অ্যাড্রেস টেবিল অরিজিনেট হয়। এখন যদি আমি আপনাকে বলি এই সুইচের ফ্রেম ফরওয়ার্ডিং হয় কোন অ্যাড্রেসের উপর বেস করে? ডেস্টিনেশন অ্যাড্রেসের উপরে বেস করে। এক্স্যাক্টলি, সিম্পল অ্যান্সার। আপনি কি আমার কোশ্চেনটার বুঝছিলেন ভালোভাবে, এই কারণে আপনি অ্যান্সার দিতে পারছেন। জি জি। আর এই জন্য প্রথমে মানুষের কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করবেন যে কিভাবে বলে, জি। ওটা বইটা বুঝতে যাবেন আপনার ইয়াটা কি, তারপর ফাটাফাট অ্যান্সার দিয়ে দিবেন। জি যদি আপনার নলেজ থাকে ফাটাফাট অ্যান্সার দিয়ে দিবেন, নলেজ না থাকলে জিজ্ঞেস করবেন। জি। ঠিক আছে। জি। তার মানে এই যে পিসি, এই যে পিসির এখানে পেলোড লেয়ার 2 এই যে এটা কি লেয়ার 2 এর হেডার দেখলাম না, জি। পেলোড আর লেয়ার 2 এটা আমি জাস্ট আপনাকে ফ্রেমটা দেখালাম, লেয়ার 2 এর ফ্রেমটা। কারণ কি এখানে লেয়ার 2 এর ফ্রেম ছাড়া অন্য কোনো ফ্রেম ইউজ হয় না। জি। মানে থাকবে অনেক সবগুলি ফ্রেমই থাকবে, কিন্তু যে লেয়ারে যেই ইনফরমেশনটা দরকার। ঠিক আছে। জি। তো তার মানে এই যে পিসি, বি পিসি, এ পিসি, সি পিসি, পিসি, আমি কিন্তু আবার বলতেছি পিসি, জি। পিসি এই যে লেয়ার 2 হেডারের ইনফরমেশন সবগুলি ইনফরমেশন থাকবে। তার মানে এই লেয়ার 2 হেডারের ইনফরমেশনটা থেকে সে ডেস্টিনেশন সোর্স অ্যাড্রেসটার উপর বেস করে সে ম্যাক টেবিলটা অরিজিনেট করবে, আর ডেস্টিনেশন অ্যাড্রেসের উপর বেস করে সে ফ্রেম Frame ফরওয়ার্ডিং করবে। forward। ঠিক আছে। জি। আচ্ছা, এখন আর তারপরে আমি বলছিলাম কি, এই যে পিসি, এই পিসির মধ্যে এআরপি টেবিল থাকে, এই যে এআরপি, এআরপি টেবিলটাও কিন্তু অরিজিনেট হয়। এই যে এখানে লেখা আছে কি ডাইনামিক না, জি। ডাইনামিক্যালি লার্ন করে। ডাইনামিক্যাল মানে কি, অটোমেটিক লার্ন করে। অটোমেটিক জেনারেট হয় যেটা ডিএসসিসি আইপি থেকে। ইয়েস, তো ডাইনামিক্যালি সে লার্ন করে। আচ্ছা, এখন এই যে এখানে যে এআরপি টেবিলটা, আমি কিন্তু এখন পিসির এআরপি টেবিল নিয়ে কথা বলতেছি, জি। এতক্ষণ সুইচ বলছি, সুইচের কাজ যেরকম ছিল সেম ভাবেই হবে। জি। ঠিক আছে। এখন আমি আপনাকে পিসির এআরপি টেবিল নিয়ে কথা বলতেছি। আপনি আপনি পিসির মধ্যে এআরপি টেবিলও জেনারেট হয়। এআরপি টেবিলের মধ্যে কি কি ইনফরমেশন থাকে? এআরপি টেবিলের মধ্যে এই যে দেখেই বলুন না, দেখেই বলেন এআরপি টেবিলে কি এআরপি ইনফরমেশন টেবিলের থাকে? মধ্যে আইপি অ্যাড্রেস থাকে, ম্যাক অ্যাড্রেস থাকে, ইয়েস, আর টাইপটা বলা থাকে ডাইনামিক। ডাইনামিক। এই টাইপটা কি ভাই সব সময় কি ডাইনামিক থাকে?
হ্যাঁ, এআরপি টেবিলে যে দেখেন এটা ডাইনামিক্যালি জি লার্ন করতে লার্ন বলে ডাইনামিক। এই যে এখানে আবার স্ট্যাটিক দেওয়া আছে। জি আপনি যদি ম্যানুয়াল কোনো কনফিগারেশন করে দেন, জি আপনি কোনো ইন্টারফেসের ভিতরে ঢুইকা আপনি ম্যানুয়ালি যে আইপিটা বসাইছেন ওই আইপির নিচে আবার আপনি ম্যাক অ্যাড্রেস বসাই দিচ্ছেন, জি তাহলে ওটাকে বলবে স্ট্যাটিক। স্ট্যাটিক। ওটাকে বলবে স্ট্যাটিক, ঠিক আছে? স্ট্যাটিক ডাইনামিক আমি বুঝি। জি ভাই। আচ্ছা, ওটাকে স্ট্যাটিক বলবে কখন বলবে? যখন আমরা ফিক্সড করে আইপি এবং ম্যাকটা যখন আমরা ডিফাইন করে দিই। ইয়েস, তার মানে এই যে স্ট্যাটিক টেবিল যে বলতেছে না এখানে এআরপি, এই যে স্ট্যাটিক বলতেছে না, জি এটা নিশ্চয়ই আপনার এই অপারেটিং সিস্টেমের ইয়ার মধ্যে স্ট্যাটিক্যালি বলা আছে জি যে এই আইপি, এই যে ব্রডকাস্ট অ্যাড্রেসের ম্যাকটা এরকম। আপনি আইপি অ্যাড্রেসিং সম্বন্ধিত ক্লাস করাবো। আইপি অ্যাড্রেসিং এর মধ্যে ব্রডকাস্ট অ্যাড্রেস, ইউনিকাস্ট অ্যাড্রেস এগুলি বুঝেন নাকি? এটা তো জি বুঝেনি, জি অবশ্যই ভাই। কিছু বুঝেন। জি ভাই বুঝি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তাহলে আপনি কি, এই যে আমি এখন যেটা দেখাচ্ছি এআরপি, এই পিসি থেকে এআরপি, আমি কিন্তু সুইচের ভাষা আপনাকে সুন্দরভাবে বুঝাই দিছি। জি আরেকবার বলবো নাকি বলার দরকার নাই? ভাই এআরপির যে এটা আছে আমাকে একটা ডেফিনেশন বলছিলেন, ওইটা একটু কাইন্ডলি যদি আরেকবার বলতেন আপনার কথা। আচ্ছা, না এআরপির ওটা ডেফিনেশন আমি বলতেছি, কিন্তু সুইচের সম্বন্ধে আপনাকে যে প্রথমে বলছি ওটা নিয়ে আর কোনো কিছু বলার দরকার আছে? না ওটা ক্লিয়ার ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এআরপি নিয়ে বলি। এআরপি মানে হচ্ছে গিয়া, এআরপির ফুল মিনিং হচ্ছে গিয়া অ্যাড্রেস রেজুলেশন। রেজুলেশন প্রোটোকল, জি এআরপি, জি ঠিক আছে? অ্যাড্রেস রেজুলেশন রেজুলেশন প্রোটোকল। জি প্রোটোকল। এ কি করে? এ হচ্ছে গিয়ে আপনার পিসির মধ্যে যে আইপি অ্যাড্রেসটা বসানো আছে জি ওইটার সাথে সে ম্যাক অ্যাড্রেসটাকে পিন করে রেজুলেট করে, রেজুলেশন করে, রেজুলেশন। ম্যাপিং করে রেজুলেশন করে, একই জিনিস, ঠিক আছে? জি আইপি অ্যাড্রেসের সাথে ম্যাক অ্যাড্রেসটাকে সে ইয়া করে, ঠিক আছে? জি এটা হচ্ছে গিয়ে এআরপির কাজ। আচ্ছা, এখন এআরপির কাজ, এই যে আপনি যেখানে যে লেয়ার 2 এর হেডারটা বসাচ্ছেন, কোথায় বসাচ্ছেন? এই যে পিসির মধ্যে। জি আপনার প্যাকেটটা, আপনার ফ্রেম হোক প্যাকেট হোক যাই থাকুক না কেন, আপনার পিসি থেকেই তো রিকোয়েস্ট করতে হবে। পিসি ছাড়া কি আপনি এমনি এমনি রিকোয়েস্ট করতে পারবেন? না। না, আমার সির সাথে কমিউনিকেট করতে হবে। জি এটা কি পারবেন? আপনাকে আমি বলতেছি পিসি ছাড়া, কোন টার্মিনাল ডিভাইস ছাড়া আপনি কারোর সাথে কি কমিউনিকেট করতে পারবেন? না। টার্মিনাল ডিভাইস এখানে কে? পিসি, এই যে জি কম্পিউটারটা, ঠিক আছে? জি এই পিসির মধ্যেই ওর ওই লেয়ার 2 এর হেডারের ফ্রেমটা, এই যে লেয়ার 2 এর হেডারের ফ্রেম লিখছি এখানে জেনারেট থাকবে। আচ্ছা, এখানে জেনারেট থাকবে। আচ্ছা, এখানে কিন্তু লেয়ার 3 হেডারও লিখলাম। লেয়ার 3 হেডার কি? হ্যালো? জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ, লেয়ার 3 হেডারটা কি?
লেয়ার 3 যেটা হলো মানে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে, ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। না 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 না, আপনাকে আমি এখানে লিখছি লেয়ার 3 হেডার। জি, এটা কোন লেয়ারে? নেটওয়ার্ক লেয়ার কাজ করে। হ্যাঁ, নেটওয়ার্ক লেয়ার 3 হেডার মানে নেটওয়ার্ক লেয়ার। যে 3 নাম্বার। লেয়ার হেডার মানে ডাটা লিঙ্ক লেয়ার। ঠিক আছে, জি ওকে। কেন আমি লিখলাম এখানে লেয়ার 3 হেডারের মধ্যে কি 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 ইনফরমেশন আছে? এই জায়গায় লেয়ার 2 হেডারের ইনফরমেশন থাকবে না? জি আচ্ছা, তো লেয়ার 3 হেডারের মধ্যে আপনার এখানে কি আছে? সোর্স, এই যে আইপি 1.1.1, সে কমিউনিকেট করবে 1.1.3 এর সাথে। তাহলে লেয়ার 3 হেডারে এখানে কি সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি থাকবে না? জি আবার এই লেয়ার 2 হেডারের মধ্যে এখানে সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক থাকবে না? জি আচ্ছা, এখন লেয়ার 3 হেডারের মধ্যে এখানে সে বলে দিচ্ছে যে এখানকার সোর্স অ্যাড্রেস 1.1.1 আর ডেস্টিনেশন অ্যাড্রেস 1.1.3। জি ঠিক আছে, জি এখন লেয়ার 2 হেডারের ইনফরমেশন আসছে, তখন সে সোর্স ম্যাক অ্যাড্রেসটা বলছে এ, জি ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা কে সে জানে না। ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা কে সে জানে না, তখন সে কি করবে? এআরপি কোয়ারি করবে। এআরপি ব্রডকাস্ট বলে, আবার এটাকে এআরপি ব্রডকাস্ট বলে। ঠিক আছে, জি কি বলছি এখন পর্যন্ত একটু বলেন তো, জাস্ট এতটুকু বলেন, যা বলছি তাই বলেন। লেয়ার 3 আইপি অ্যাড্রেসটাকে লার্ন করে হুম, সোর্স অ্যাড্রেস থেকে ডেস্টিনেশনে, হুম, মানে এ থেকে হ্যাঁ, সিতে হলো প্যাকেট পাঠাবে, ফ্রেমটা পাঠাবে বা রিকোয়েস্ট পাঠাবে। হুম। আচ্ছা, আমি আপনাকে যেটা বলছি, আমি বলছি আচ্ছা, আপনি কম্পিউটার ভাষা বুঝে যান। জি আপনাকে যদি আমি, ধরেন আপনি আমার কাছে একটা চিঠি দিবেন, জি তাহলে আপনি আমার নামটা জানেন না? জি আচ্ছা, নাম জানা মানে হচ্ছে হলো গিয়ে এই যে আইপি অ্যাড্রেস জানেন আপনি আমার। ওকে ঠিক আছে, জি আচ্ছা, কিন্তু আমি কই থাকি, আমি কত নাম্বার ইউনিটে থাকি, কত নাম্বার হাউস সেগুলো তো। হ্যাঁ হ্যাঁ, সেই ইনফরমেশন তো দেওয়া দরকার, জি তাই না? জি আচ্ছা, আপনি মানুষ, হিউম্যানের পার্সপেক্টিভে আপনি আমার সবকিছু জানেন। জি আপনি জানেন আমি কই থাকি, কোন অ্যাড্রেসে থাকি, কোন বিল্ডিং এ থাকি, এগুলো সবই জানেন, এবং কোন ইউনিটে থাকি এটাও সবগুলো জানেন। জি ঠিক আছে, জি তো আপনি তখন কি করবেন? আপনি যেহেতু জানেন যে আমি কোন অ্যাড্রেসে থাকি, তাহলে আপনি এই পিসের থেকে জানেন আপনি কোন অ্যাড্রেসে পাঠাবেন, 1.1.3 জি পাঠিয়ে দিয়েছেন না? জি কিন্তু আপনি জানেন না সে অ্যাকচুয়ালি কোন ইউনিটে থাকে। এটা আপনি জানেন না, এটা আমি আপনাকে নর্মাল ভাষায় বলতেছি। জি আপনি এখন জানেন না সে এই বিল্ডিং এর কত নাম্বার ইউনিটে থাকে, সে কি একতলায় থাকে না দুইতলায় থাকে না তিনতলায় থাকে, এটা আপনি জানেন না, কিন্তু আপনি কনফার্ম যে আপনি তার অ্যাড্রেসটা জানেন। তাহলে আপনার ওই কত নাম্বার ইউনিটে থাকে ওইটাও আপনার এই চিঠির মধ্যে বসায় দিতে হবে না? না বসালে কি সে পাবে? না। পাবে না। তো চিঠির মধ্যে বসানোর আগেই আপনি তো সি এর ইয়েটা, ওর যে ম্যাক অ্যাড্রেসটা সি, জি এটা তো আপনি জানেনই না। তাহলে আপনি এই লেয়ার 2 এর সরি, আপনি এই লেয়ার 2 এর হেডারের ইনফরমেশনে আপনি এআরপি ব্রডকাস্ট প্যাকেট পাঠাবেন। এআরপি ব্রডকাস্ট, ওখানে বলে দিবেন এই 1.1.1.3 ম্যাক অ্যাড্রেসটা কত, ম্যাক অ্যাড্রেসটা কত, আপনি কি বলবেন? 1.1.1.3 এর ম্যাক ম্যাক। অ্যাড্রেসটা কত। জি আবার যদি সে কখনো 1.1 এর জন্য পাঠায়, তখন সে জিজ্ঞেস করবে
1.1 এর ম্যাক অ্যাড্রেসটা কত, আবার 1.1.2 এর জন্য যদি পাঠায় 1.1.2 এর ম্যাক অ্যাড্রেসটা কত। তার মানে ভাইয়া যখন আমরা একটা মানে ফ্রেম হোক মানে আমরা যখন একটা রিকোয়েস্ট পাঠাবো তখন সেই ক্ষেত্রে ম্যাক অ্যাড্রেসটাও আমাদেরকে মেনশন করে দিতে হবে। এটা অটোমেটিকই পাঠায়, প্রোটোকলই পাঠায় অটোমেটিক। এই যে আমি বলছি না এআরপি, জি আপনার পিসির মধ্যে তো এআরপি প্রোটোকল চলে, জি না চললে তাহলে ওই অ্যাড্রেসটা আসছে কিভাবে? জি ওই প্রোটোকলই অটোমেটিক পাঠায়, এটা আপনার কিচ্ছুই করতে হবে না, ওকে আপনি খালি জানতে হবে এই এআরপি প্রোটোকলটা কিভাবে কাজ করে, এটা আপনাকে শুধু জানতে হবে, জি আপনার কিচ্ছু করার দরকার নেই। জি ঠিক আছে, জি তার মানে ও অ্যাড্রেস রেজলিউশনটা করে এআরপি। ঠিক আছে, জি এখন আপনি এই পিসি থেকে, এখন আমি আবার প্রথম থেকে বলি, আবার প্রথম থেকে, এই যে আপনি পিসির মধ্যে একটার পর একটা হেডার ইনফরমেশন অ্যাড করতেছেন, নেটওয়ার্ক লেয়ারে হেডার ইনফরমেশন অ্যাড করতেছেন, আবার ডেটা লিঙ্ক লেয়ারে হেডার ইনফরমেশন অ্যাড করতেছেন। ঠিক আছে, জি ডেটা লিঙ্ক লেয়ারের হেডারে মানে লেয়ার 2 হেডার ইনফরমেশন যখন অ্যাড করবেন তখন আপনি তো এআরপি টেবিলের, সরি আপনার তো এখানে এই ম্যাক অ্যাড্রেসটা জানতে হবে সি, জি নয়তো আপনার কাছে তো এখানে তো এটা অ্যাড্রেসটা অ্যাড করতে পারবেন না, না পারবেন না, জীবনও পারবেন না। অ্যাড্রেসটা যদি না পান তাহলে আপনার এখানে ওই হেডারই অ্যাড হবে না, মানে হেডারের ইনফরমেশন ফুল কমপ্লিট হবে না। জি তো আপনি তখন এই সি এর অ্যাড্রেসটা জানতে হলে আপনাকে তখন কি করতে হবে, যখন এখানে অ্যাড্রেসটা পাবে না তখন সে এখানে হোল্ড করে বসে থাকবে, হোল্ড করে বসে তখন সে এই অ্যাড্রেসটা লার্ন করার জন্য সে এআরপি ব্রডকাস্টের জন্য আবার প্যাকেট জেনারেট করে দিবে, প্যাকেট জেনারেট করে এখান থেকে এআরপি প্যাকেটটা এই সুইচের পোর্টে পাঠাবে। সুইচ কাজ করবে কিভাবে, কিসের উপর বেস করে, ম্যাক অ্যাড্রেসের উপরে বেস ম্যাক অ্যাড্রেসের উপর। সুইচ সোর্স ম্যাক অ্যাড্রেস পাইলে ওটাকে অরিজিনেট করবে ম্যাক টেবিলের মধ্যে, অ্যাড্রেসটা ইয়া করবে। তাহলে এই যে দেখেন সুইচ ম্যাক অ্যাড্রেস টেবিল পাইছে এবং ডেস্টিনেশন অ্যাড্রেস পাওয়ার পর ফরওয়ার্ড করছে। ঠিক আছে, জি কিন্তু এখানে তো আপনার সুইচের ম্যাক টেবিলের মধ্যে কি বলা ছিল, সোর্স ম্যাক বলা ছিল, জি এখানকার এ বলা ছিল না, সোর্স ম্যাক জি এ বলা আছে। এ বলা ছিল, তার মানে এ তো তার টেবিলের মধ্যে আছেই। তখন সে কি করবে, এ তার টেবিলের মধ্যে প্রথম থেকেই ছিল সোর্স অ্যাড্রেস, জি তখন সে এই অ্যাড্রেসটাকে আবার রিজেনারেট করবে। এই যে সুইচের এইজিং টাইম থাকে জানেন এটা, সুইচের এইজিং টাইম, এক্সপায়ার টাইম, জি ম্যাক টেবিলের এক্সপায়ার টাইম অথবা এইজিং টাইম, এটা যে থাকে জানেন। না এটা জানা ছিল না। আচ্ছা, তাহলে সুইচে ম্যাক টেবিলের এইজিং টাইম থাকে, এটা আপনি খালি এতটুকু জেনে রাখেন, ওকে ম্যাক টেবিলের এইজিং টাইম থাকে। ওই ম্যাক টেবিলের জন্য এই যে যেমন আপনি এ সমান সমান 1 নাম্বার পোর্টে দিয়েছেন, জি এই যে আমি এখানে কিন্তু আরেকটা ঘর ছিল ফাঁকা, এটা কিন্তু আমি লিখিনি। জি এইখানে কি ইনফরমেশন থাকে, এখানে থাকে ওই এইজিং ইনফরমেশনটা থাকে, যে এ সমান সমান 1, সে 5 দিয়ে রাখলো, ধরুন 5 মিনিটস, ওকে 5 মিনিটস দিয়ে রাখছে, এর মানে এই না, এই 5 মিনিটস তখন আস্তে আস্তে আবার কমতে থাকে, ফার্স্টে 4 মিনিট হয়, মানে 5 এর পরে এখানে 5 মিনিটস বলছি তো, এটা আবার কমতে থাকে, 5, 4, 3, 2, 1, 0 যখন হয়ে যায় তখন এই ম্যাক টেবিলের এন্ট্রিটা কি করে, রিমুভ করে দেয়। তার মানে কি যে যে মিনিটটা এটা কি লাইক এ সেশনের মধ্যে কি ধরে রাখে, হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস। আপনি সেশন সেশন জেনারেট হয় না, সেশন, আপনি সেশন ধরার দরকার নাই এই মানে জায়গায়। জাস্ট হলো ধরে রাখে আর কি এটা হ্যাঁ, টাইমিং ফ্রেমটা ধরে রাখে। ইয়েস। নয়তো দেখেন সুইচের কিন্তু, আপনি তো মার্কেটিং এ কাজ করেন বা ইয়াতে কাজ করেন, আপনি এগুলো জানা দরকার আছে। জি সুইচের কিন্তু ম্যাক টেবিলের একটা লিমিট থাকে, জি একটা সুইচ চাইলেই হাজার হাজার ম্যাক টেবিল করতে পারে না, লাখ লাখ ম্যাক টেবিল ধরে রাখতে পারে না, জি তার কিন্তু একটা লিমিট আছে।
আর ধরেন বলে দিল এই সুইচের ম্যাক টেবিলের লিমিট 10,000, তার মানে 10,000 ম্যাক টেবিল যদি এন্ট্রি হয়ে যায় তাহলে 10,000 এক নাম্বার ম্যাক টেবিল এন্ট্রিটা ওখানে হবে না। হবে না। তো এরকম লিমিট করা থাকে সুইচের, জি, ঠিক আছে? তা জি। এই যে আমি বলছি ম্যাক টেবিলের এন্ট্রিটা করছে ডাইনামিক্যালি, এই ডাইনামিক্যালি এন্ট্রি করার পরে তার এটা টাইমার সেট হয়ে যায় 5 4 3 2 1 0 যখন হয়ে যাবে তখন সে ম্যাক টেবিলের এন্ট্রিটাকে ডিলিট করে দেবে। কিন্তু এখানে 5 এর পরে 4 আসছে, 4 এর পরে 3 আসছে, 3 এর মধ্যেই সে আবার এইখান থেকে প্যাকেটটা এই জায়গা থেকে ফ্রেমটা এই যে 1 নাম্বার পোর্টে গেছে, তখন থেকে সে কি করবে? আবার লার্ন করবে না? জি, লার্ন করার সাথে সাথে সে এখানে আবার 5 বসায় দিবে। কি বলছি বুঝতে পারছেন? জি, তার মানে এই ম্যাক টেবিলটা যে জেনারেট হবে এটা ডাইনামিক্যালি, অটোমেটিক জেনারেট হবে। অটোমেটিক কতক্ষণ থাকবে? এই যে 5 মিনিট থাকবে। এই 5 মিনিটের মধ্যে যদি কেউ কমিউনিকেট করে, মানে এই 5 মিনিটের মধ্যে যদি এই ম্যাক টেবিলটা কমিউনিকেট করে, তখন এই 5 এর কমতে কমতে যদি 3 এও চলে আসে, 2 এও চলে আসে, তখন আবার 5 হয়ে যাবে। ঠিক আছে? এটাকে বলে এইজিং টাইম। ম্যাক এইজিং, এইজিং, AITING, এইজিং বলে। এটার আপনি সহজভাবে মনে রাখতে পারেন এই ম্যাক টেবিলটার এক্সপায়ার টাইম কতক্ষণ পরে এটা এক্সপায়ার করবে। কিন্তু ইন বিটুইন কেউ আইসা ওই ম্যাক টেবিলের যদি আবার রিকোয়েস্ট আসে তখন কিন্তু ওই টাইমারটা আবার সেই প্রথম থেকে জেনারেট হবে। ঠিক আছে? জি, আচ্ছা, এই যে এআরপি টেবিল এখান থেকে এই ফ্রেমটাকে যখন সুইচের পোর্টে পাঠাইছে তখন ওই সময় সুইচের এই সুইচ তখন কি করবে? তার সোর্স অ্যাড্রেস দেখে ম্যাক টেবিল অরিজিনেট করবে না আবার, জি, তখন সে সমান সমান 1 নাম্বার পোর্টে আবার বসায় দিবে। এখন এখানকার এজিং টাইম যদি কমতে 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 4 মিনিট থেকে 2 মিনিটে চলে আসে, 5 মিনিট থেকে 2 মিনিট 1 মিনিটে চলে আসে, তখন সে আবার এটাকে 5 মিনিটস করে দিবে। মানে এটা কিন্তু কনফিগারেবল পোর্শন। এই জায়গায় কিন্তু আপনি এজিং টাইমটা নিজের মতো করে সেট করতে পারেন। জি, ঠিক আছে? জি, ওকে, সেট করবে, করার পরে তারপরে সে ডেস্টিনেশন অ্যাড্রেসের উপর বেস করে, কারণ সুইচের মধ্যে ম্যাক টেবিল আগে থেকে জেনারেট হয়েছে। আর ম্যাক টেবিল যদি জেনারেট না থাকে তখন সুইচ কি করবে? সবগুলি পর্দা ব্রডকাস্টিং করে দেয় না? জি, এটা সুইচের পার্ট কিন্তু আমি আপনাকে প্রথমেই দেখাইছি। এখন কিন্তু আমি আপনাকে সুইচের পার্টগুলি বলতেছি না, খালি মনে করাচ্ছি। জি, তারপরে সে পিসির এখানে আসবে, পিসির এখানে যখন আসবে তখন সে কি করবে? এই যে সুইচের এই পোর্ট থেকে 3 নাম্বার পোর্ট দিয়ে বেরোবে। সুইচের এই যে এখানে বলে দিচ্ছি না সি সমান সমান 3 নাম্বার পোর্ট, জি, এই ফ্রেমটাকে পুরোপুরি 3 নাম্বার পোর্ট দিয়ে ফরওয়ার্ড করে দিবে। ঠিক আছে? জি, আচ্ছা, 3 নাম্বার পোর্ট দিয়ে যখন ফরওয়ার্ড করবে কি করবে না, কারণ এখানে এআরপি ব্রডকাস্টিং হচ্ছে না, আমি তো এই পিসির থেকে পাঠিয়েছি প্যাকেটটা, জি, পিসির থেকে এই 1 নাম্বার পোর্টে এখন সে ফরওয়ার্ডিং অ্যাড্রেস জি। কি দেখবে? ফরওয়ার্ডিং অ্যাড্রেস মানে ডেস্টিনেশন অ্যাড্রেসটা কি থাকবে ওখানে? এই ডেস্টিনেশন অ্যাড্রেসটা আইপি অ্যাড্রেস 1.1.1. না না না, ম্যাক অ্যাড্রেস থাকবে। আচ্ছা, জি, জি, ম্যাক অ্যাড্রেসের কোনটা থাকবে? আমি কিন্তু ব্রডকাস্টিং করছি জি, এপিসি থেকে ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি থাকে? ম্যাক অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস থাকবে কিন্তু কি থাকবে? স্টাডি। এন্ডিং। এই যে দেখেন এটা কি এন্ডিং অ্যাড্রেস না? জি,
সবার শেষের অ্যাড্রেস না? জি তাহলে ম্যাক অ্যাড্রেসটা হতো এফ মানে সবার শেষের অ্যাড্রেস। জি কিভাবে কিভাবে বুঝলেন? আমি আপনাকে বলি। ম্যাক অ্যাড্রেসটা লিখতে হয় কোন মেকানিজমে? হেক্সাডেসিমাল অ্যাড্রেসে। জি হেক্সাডেসিমাল অ্যাড্রেসে। হেক্সাডেসিমাল অ্যাড্রেসের প্রথম ইয়াটা কি? 0। 0 সবার লাস্টেরটা কি? এফ এফ এফ। এ বি সি ডি ই এফ এফ না? জি এই সবগুলি এফ 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 বসাই দিছে। এটা হচ্ছে হলো গিয়া ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে? জি এখানে ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে। ব্রডকাস্ট অ্যাড্রেস মানে কি? এই পোর্টে যখন সে ডেস্টিনেশন সোর্স অ্যাড্রেস থেকে সে লার্ন করে নিচ্ছে, কোনো সমস্যা নেই। না ডেস্টিনেশন অ্যাড্রেস দেখতেছে এফ 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 ব্রডকাস্ট, তখন সে কি করবে? কোনো কথা নাই, প্রত্যেকটা পোর্ট দিয়ে ফরওয়ার্ড করে দিবে। ফরওয়ার্ড করে দিলে সে, আমি রিকোয়েস্ট করছিলাম কার কাছে? ঠিক এ 3 সি কে 1.1.3 3 ম্যাক অ্যাড্রেসটা কত? তাহলে 1.1.3 এটা রেসপন্স করবে, জি বাকি সবগুলি ডিসকার্ড করে দিবে। জি বি কে তো ডিসকার্ড করে দিবে প্যাকেটের ফ্রেম বলে আর ইয়া বলি ফ্রেম, ওটাকে ডিসকার্ড করবে। জি একটু সি দেখছে যে হ্যাঁ 1.3 ও ওর ম্যাক অ্যাড্রেসটা কত, তখন সে কি করবে? এটাকে রেসপন্স করবে। ঠিক আছে? জি তখন সে রেসপন্স করবে 1.13 1.1.3 ম্যাক অ্যাড্রেস কত গেছি, তখন সে রেসপন্স করবে। আবার এই সুইচের পোর্টে আসবে, তখন কিন্তু সে রেসপন্স করতেছে ইউনিকাস, যাইছে গেছে কিন্তু ব্রডকাস্ট, ব্রডকাস্ট আসতেছে ইউনিকাস। তখন রেসপন্স করতেছে, তখন কিন্তু ইউনিকাস। ইউনিকাস মানে সি থেকে এ তে, তখন এই যে এখানে সি থেকে এর অ্যাড্রেস থাকবে না, জি তখন সে এখান থেকে এখানে আসবে সুইচের পোর্টে। সুইচের পোর্টে আসার পরে সে কি করবে? আবার রিটার্ন করবে আবার এতে না, ফার্স্টের কাজ কি? আমি কিন্তু আপনাকে বলে দিছি, সুইচের পোর্টে আসার পর কাজটা কি করবে? তার ম্যাক মানে ম্যাক yes, অ্যাড্রেস চেক করবে হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস, সোর্স ম্যাক অ্যাড্রেস চেক করবে। সি সমান সমান 3। 3 নম্বর এখন এখানেও 5 ছিল বা যা ছিল, কমতে 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 ইয়া হয়েছে। এখানে আবার সে রিসেট করে দিবে 5 মিনিট। ঠিক আছে? ঠিক আছে কিনা বলেন? জি জি ঠিক আছে আর যদি সি এর ইনফরমেশনটা নাই থাকে, তো কোনো সমস্যা নাই, তখন সে এই যে এখান থেকে লার্ন করে আবার বসায় দিছে। শেষ। জি তো বসায় দিছে, তারপর সে ডেস্টিনেশন অ্যাড্রেস দেখবে কি এটা কত নাম্বার পোর্ট দিয়ে বেরোবে? 1 নাম্বার 1 পোর্ট। নম্বর করবে 1 নাম্বার পোর্টটা ফরওয়ার্ড করে দিবে। ফরওয়ার্ড করে দিব। তারপরে এই যে এখানে এআরপি ছিল না, জি এর এই এর কাছে এআরপি কোয়েরি ছিল না, যে জি 1.1.1.3 অ্যাড্রেসটা কত, তখন সে ওই অ্যাড্রেসটা পেয়ে গেল। তখন সে এই লেয়ার 2 এর হেডারটাকে সে বিল্ড আপ করে তারপর সে প্যাকেট পাঠাবে। কাজে এটা কিন্তু আমি ধরেন এখান থেকে এই জায়গায় পিং কমান্ড দিছি, পিং। আমি এখান থেকে এখানে পিং কমান্ড দিছি। এই পিং কমান্ড দেওয়ার কারণ, পিং কমান্ড দেওয়ার জন্যই সে এইভাবে ব্রডকাস্ট করে আসছে, তারপরে গিয়ে পিং কমান্ডটা যাবে। এই কারণে আমি যখন একবারে নতুন পিসির মধ্যে এখানে পিং কমান্ড দেই, তখন কিন্তু সে একটা প্যাকেট লস হয়। জি এই কারণেই লস হয়। ঠিক আছে? জি আচ্ছা, আপনাকে এখান থেকে তাহলে একটা কাজ করি, একটু দেখি প্যাকেট টেস্টারটা ইনস্টল করি। আচ্ছা, তাহলে আজকে কি কি পড়াইলাম একটু বলেন তো? আজকে আমরা লেয়ার 2 সুইচিং সম্পর্কে ধারণা নিলাম হ্যাঁ। এই, আর তারপরে যেটা এখানে সুইচিং এর যে ম্যাক টেবিল সম্পর্কে আমাদের হুম ডিসকাস হলো হুম তারপরে যেখানে থাকে নরমালি ব্রডকাস্ট অ্যাড্রেস এবং ইউনিকাস্ট অ্যাড্রেস হুম
এটার আমরা একটা ডেফিনেশন, যেটা যদি আমরা সব হুম, ভাষায় যদি বলি, হুম, সুইচিং ম্যাক অ্যাড্রেসকে অরিজিনেট হয় ফ্রেমের সোর্স অ্যাড্রেসের উপরে বেস করে, হুম, হুম, আর এরপরে যেটা সুইচিং ফরওয়ার্ড করে ফ্রেমের ডেস্টিনেশন অ্যাড্রেসের উপরে বেস করে। হুম, হুম, তারপরে আমরা যেটা শিখলাম যে এআরপি, যেটা হুম, এআরপিটা মূলত আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেসকে ম্যাপিং করে বা খোঁজে, যেটা আমরা হুম, করি। হুম, হুম, তারপরে আমরা ডোমিন সম্পর্কে জানলাম। ডোমিনের যে কাজটা হলো যে সেটা হলো সাইট, ডোমিন মূলত যে একটা ওয়েবসাইট আইপি হুম, অ্যাড্রেস ম্যাপিং করে বা আইপি অ্যাড্রেস মানে খুঁজে বা সার্চ করে, এরকম টাইপের আর কি। হুম। তারপরে আমরা যেটা পড়লাম না আমরা আজকে ঠিক আছে, আমরা অনেক কিছুই দেখছি, কিন্তু মেন ছিল হচ্ছিল গিয়ে সুইচিং। সুইচিং নিয়ে। ঠিক আছে, জি কারণ কি একটা টার্ম পড়তে গেলে আরেকটা টার্মের কোশ্চেন আইসা পড়ে, তো ওইটা আমি এমনি জাস্ট ডিসকাস করছি। জি ওটা অত বড় ফ্যাক্টর কিছু করার দরকার নাই এখানে। সুইচিং, সুইচিং নিয়ে সুইচিং আমরা ম্যাক অ্যাড্রেস লার্ন করে, অরিজিনেট করে, সোর্স অ্যাড্রেসের উপর বেস করে, অ্যাড্রেসে বেস করে আর সুইচ ফ্রেম ফরওয়ার্ডিং করে ডেস্টিনেশন অ্যাড্রেসের উপর বেস করে। বেস করে। জাস্ট এতটুকু জানলেই চলবে। জি ঠিক আছে, এখন দেখি আমি জাস্ট আজকে আর কিছু পড়াবো না আজকে, জাস্ট কারণ কি আমরা এই প্রথম থেকে একটু স্লোলি যাইতে হবে। এটা এটা কিন্তু আমার প্রথম থেকেই ইয়া ছিল, প্রথম থেকেই প্ল্যান ছিল যে আপনাকে এই জিনিসগুলো একটু স্লোলি যাব, কারণ কি যাতে আপনি মাথার মধ্যে ক্যাচ করতে পারেন। ঠিক এবং আছে। ঠিক আছে, এই কারণে স্লোলি যাইতাছি। পরে গিয়ে দেখবেন যে ফাটাফাট করে, কারণ কি আপনি যদি এগুলো বুঝেন জি তখন নেটওয়ার্কে সব বুঝা গেলেন। অনেস্টলি স্পিকিং, আমি আপনাকে যতটুকু বলতেছি এতটুকু বুঝলেই নেটওয়ার্কের আর কোনো কিছু বোঝার দরকার নেই, আমি যতটুকু বলবো। ঠিক আছে ভাই। ঠিক আমি আছে, নেক্সট ক্লাসে মানে কি কোন পার্টগুলো দেখে রাখবো? আপনি এই যে এই সুইচিং এরই আপনি সিসিএন এর যদি বই থাকে, জি সিসিএন এর বই থেকে আমি আপনি আমি আমি ডাউনলোড করেছি আপনি যেটা বলছেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না আমি তো বলছি ফ্রোজনের বই, ওটা ডাউনলোড করছেন, ওটা সমস্যা না। জি কিন্তু সিসিএন এর বই, সিসিএন এর বই, জি যে টডল্যামের বই, আচ্ছা ওইটা থেকে আপনি যদি পারেন সুইচিং এর ইয়াটা দেখবেন, অথবা আপনি ইন্টারনেটে সার্চ দিলেও দেখতে পারবেন। দেখি লিখবেন হাউ সুইচ লার্নিং ম্যাক অ্যাড্রেস, এই যে এভাবে দিবেন। এই যে এখানে দেখেন কি কি বলছে, আমরা এ যা সুইচ, পড়লাম এটা ডাইনামিক্যালি রিড করে। হ্যাঁ, এ সুইচ লার্নিং ম্যাক অ্যাড্রেস বাই ডাইনামিক্যালি populating its MAC address table, also known as a CAM table, by examining the সোর্স ম্যাক অ্যাড্রেস source MAC address of every incoming Ethernet frame. বুঝতে পারছেন? জি 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 Associated that address with the specific port ইট ওয়াজ রিসিভ অন, it was received on. মানে What? ডিফাইন হ্যাঁ, দেখুন কোন অ্যাড্রেসে রিসিভ করবে সেম। হ্যাঁ, আপনাকে আমি একটা কথা বলি, আপনাকে যদি আমি বলি আপনার ডান হাত দিয়ে ওই জিনিসটা ধরেন, তাহলে ওই জিনিসটা ধরছেন কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। ডান হাত দিয়ে ধরলে আপনি ডান হাতের ইয়েটা থাকবে না? রাইট তো ঠিক তেমনি আপনি এখানে দেখেন, এই যে এইখান থেকে আপনি কেবল দিয়ে কানেক্ট করছেন পিসিতে, কত নাম্বার পোর্ট থেকে কানেক্ট করছেন? এক নাম্বার করুন। তাহলে ১ নাম্বার পোর্টের সাথে এই পিসিটা কানেক্টেড না? জি তার মানে এই ম্যাক অ্যাড্রেসটাও কানেক্টেড না? জি এই কারণে সে ম্যাক অ্যাড্রেসটা বলে দিতেছে, এই কারণে সোর্স ম্যাক অ্যাড্রেসটা বলে দিতেছে। এখানে যেভাবে বলছে সেম ভাবেই আপনি চিন্তা করেন। আচ্ছা, when switch receives a frame with a destination MAC address, it doesn't know, জানি। it flags the frame out all ports except it ওয়ান ইট অ্যারাইভ receive. রিসিভ। আপনাকে আমি বলছি না এই কথাটা? জি রিসিভ। আচ্ছা,
on eventually learning the destination MAC address when the targeted device responds. ঠিক আছে? যেটাতে আমরা ফ্রেমটা পাঠিয়েছি আর কি হ্যাঁ, forwarding. ডিভাইস। Yes. How switch learn a MAC address? আচ্ছা, আমি এখন যে জিনিসটা বলছি এই জিনিসটাও হয়তো আপনি দেখতে পাবেন ভিডিওতে গিয়ে দেখি হাউ সুইচ এই যে আপনার এখান থেকে গিয়েও দেখতে পারেন এটা তো ইউটিউবের ভিডিও আপনি দেখতেছেন আপনি জি, দেখা যাচ্ছে। এই যে ভাই জি, এই যে জায়গায় দেখেন শো ম্যাক অ্যাড্রেস টেবিল এই যে সুইচ 1 শো ম্যাক অ্যাড্রেস টেবিল এই যে রাইট সাইডে জি, আর এখানে দেওয়া আছে লার্নিং ফ্লাডিং ফরওয়ার্ডিং এজিং এগুলি খেয়াল করেন ঠিক আছে জি। আপনাকে কিন্তু ভিলেন দেখায়নি জি। তো ভিলেনের ইনফরমেশনও কিন্তু অ্যাড হয় যখন ভিলেন দেখাবো তখন আগে জাস্ট ভিলেন অ্যাড করে দেবো শেষ আর কোনো সমস্যা নাই যেমন ওই যে পোর্ট নাম্বারটা ওইটাকেও তো আমরা ভিলেন হিসাবেই মানে কনসিডার করতে পারি, যেমন 1 নম্বর। না 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 এই যে দেখেন আমি আপনাকে তিনটা টেবিলের তিনটা রো লিখছিলাম না জি। একটা ছিল ম্যাক অ্যাড্রেস একটা ছিল পোর্ট ও আচ্ছা, আর আচ্ছা, হ্যাঁ। ছিল ডাইনামিক ভিলেনটা তো আমরা আলাদাভাবে দিয়ে দিতে হয় মেনশন করে। হ্যাঁ ভিলেন আবার আলাদাভাবে দিয়ে দিতে হবে জি, তো আপনাকে আমি ভিলেন দেখাইনি ভিলেন নিয়ে মাথা ঘামানোর দরকার নাই জি, ঠিক আছে। আপনার সুইচের মেকানিজমটা খালি বুঝেন এখন ভিলেন থাকলেও সেম মেকানিজম না থাকলেও সেম মেকানিজম জি।
এটা অনেক বড় ভিডিও, আপনি দেখে নিয়েন, নিজে নিজে দেখে নিয়েন, ঠিক আছে? আচ্ছা আমি দেখিনি বলি। আপনার এগুলি একটু বোঝার চেষ্টা করবেন, আমি যতটুকু পড়েছি অতটুকু রিলেটেডই জি ভিডিওগুলি দেখবেন, বা যাই দেখেন দেখে নেবেন, ঠিক আছে? হুম। একবারে এই এক সপ্তাহ এগুলি দেখবেন, জি যখন সময় পাবেন এতটুকুই দেখবেন। জি তো আপনি নেক্সট ক্লাস আস্তে আস্তে আপনি আবার সুন্দরভাবে ইয়ে করতে পারবেন। এটা আসলে আপনি দেখবেন যে আপনার আরো ধরেন কয়টা, আরো ৫-৬টা ক্লাসের পর থেকে আপনি তখন আপনার মাথার মধ্যে অনেক কিছু আসবে। ৫-৬টা ক্লাসের পর থেকে তখন এই যে আপনাকে যে আমি এই যে এনক্যাপসুলেশন প্রসেস দেখাইলাম, জি আবার সোচের লার্নিং মেকানিজম দেখাইলাম, এগুলো আপনি পরে গিয়ে বুঝবেন যে শালার এগুলো সবই তো দরকার। প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাবো আর কি। হ্যাঁ, সবই ইনফরমেশন গুলো জানা দরকার। আর ঠিক আছে? জি তো ঠিক আছে ভাই, আপনাকে আজকে এতটুকু দেখাইলাম। আমি নেক্সট ক্লাসে আবার দেখাবো শনিবার দিন। এটা আস্তে আস্তে করে যাচ্ছি, কিন্তু ভাই আপনি কিন্তু কিছু মনে না করেন না ঠিক আছে ভাই, আমার জন্য সুবিধা হচ্ছে। আর কি, আপনি যদি মনে করেন যে আপনার ওই কাজ করতে গেলে আপনার সমস্যা হইতেছে, ওইটা আমি দেখতেও চাচ্ছি না এখন। আপনার কমপ্লিট হওয়ার, কমপ্লিট মানে কি 50% কমপ্লিট হলে আপনি তখন দেখবেন যে আরে শালা আপনি সবই বুঝতেছেন, সবই বুঝতেছেন। জি জি তো সব কাজ করতে গেলেও আপনি দেখবেন যে ইজি লাগবে। আর এই আজকে যতটুকু দেখাইছি এতটুকু কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, জি ভাই, ঠিক আছে? মেইনলি তো আমরা লেয়ার 2 এবং 3 তেই কাজ করি। হ্যাঁ, লেয়ার 2 লেয়ার 3 তে কাজ করে, এবং বাংলাদেশে দেখবেন যারা ক্লাস করে ওরা নিজেরাও জানে না সুইচের ওয়ার্কিং মেকানিজম কিভাবে হয়। একদম মানে আপনি যে থিওরিটিক্যাল পড়াচ্ছেন কিন্তু এখানে সবগুলা প্র্যাকটিক্যালি কিন্তু আমার মাথায় চলে আসতেছে, কারণ কাজগুলা বাস্তবে কিন্তু এভাবেই করতে। হ্যাঁ, ইয়েস। আর আপনাকে তো আমি প্র্যাকটিক্যালি আজকে দেখাইনি। জি সুইচের এআরপি টেবিল, ম্যাক টেবিল যে লার্ন হয় জি এবং কিভাবে লার্ন হয়, এটা ওখান থেকে তো ওরা লার্ন করে অটোমেটিক। জি এবং ওই যে প্যাকেট যে একটা লস হয় পিং দিলে, জি ওইটাও তো আমি দেখাইনি। না ওইটা আমি দেখাবো পরে। আপনাকে যে পরে মানে যখন থেকে আমরা ল্যাব স্টার্ট করব জি ভাই তখনই দেখাবো। তখনই ফার্স্টে থাকবে ওগুলি। জি এখন জাস্ট আপনাকে থিওরি দেখাচ্ছি, সমস্যা নাই। ল্যাব স্টার্ট করতে আরো মনে হয় ২টা ক্লাস পরেই, ২টা ক্লাস পর থেকে আমরা ল্যাব শুরু করব। ঠিক আছে? কিন্তু যা করছি এগুলো তো আপনাকে প্রুফ দিতে হবে যে আমি যেভাবে বলতেছি এভাবে কি কাজ করে কিনা। আমি এই যে প্রুফ দিলাম এখন একটা ইয়া দেখা, ওই আপনার ভিডিও দেখায়া একেবারে সেম। সেম জিনিসই বলছে, ওরা সেম জিনিসই বলছে। আমি আমার ভাষায় বলছি, ও সেম কথাই বলছে। জি তো এরকম ভাবেই প্রুফ দিব, মানে ইয়া দিয়া। ঠিক আছে ভাই, জি আল্লাহ হাফেজ। আপনাকে নেক্সট শনিবার দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, নেক্সট শনিবার দিন হয়তো সকালবেলা পড়াতে পারবো কিনা আমি জানি না। নেক্সট শনিবার কয় তারিখ ভাই? ৩০? জি ভাই 30 তারিখ। ও ৩০ তারিখ তো সকালবেলা পারবো না। ৩০ তারিখ আমি ওই যে সকালবেলা আর কি ইয়াতে কাছে যাবো, তো মানে আমার বাচ্চাদেরকে নিয়ে ডাক্তার কাছে যাবো একটু। সমস্যা নেই, আপনার যখন সুবিধা হয় হ্যাঁ, আমাকে বলিয়েন। দেখি দুপুরের পরে আপনাকে সময় দেওয়ার চেষ্টা করবো আর কি, দুপুরের পরে। না, শনিবার দিন। আচ্ছা, শনিবার। এবং কালকে যেমন আগে বলে দিয়েছিলেন এরকম বলে দিলেই হবে ভাই, সমস্যা নেই আমাদের। আচ্ছা, ঠিক আছে, মানে ঠিক আছে। এখন তো একটু ব্যস্ততা, ওই যে ওই প্রজেক্টটা নিয়ে পুরো না, টিম আসছে, মানে পুরো টিম কাজ করতেছে সেজন্য। না তো আমার শুক্র শনিবারে ফুল টাইম বন্ধ। না, ঠিক আছে, ঠিক আছে। জি ওকে। ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।